মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে এমন একটা মর্নিং আমার কাছে, এটা একদম লেজি মর্নিং, যে মর্নিং আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় সিম্পলি বসে ল্যাদ খাই। আর যেহেতু আমার বর এখন বাড়ি নেই, কারণ ও অফিস ট্যুরে প্রায়শই ওকে যেতে হয়, তো এই সময় আমি একা, তো ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজটা করেছি সেটা আমি একটা ব্লিঙ্কেট করে নিয়েছি। তার মধ্যে আনিয়েছিলাম দই, ডাবের জল, আর আনিয়েছিলাম হচ্ছে পালং শাক, কারণ সকাল থেকে ল্যাদ খাবো, ভাবলাম রাত্রে আজকে ভালো কিছু খাবো, তাই পালং পনির বানাবো। সেই রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে বললাম কোকোনাট ওয়াটার, আমি ন্যাচারাল জিনিস খেতে বেশি প্রেফার করি, ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি, কারণ এটার মধ্যে নো অ্যাডেড সুগার ছিল। তবে আমি প্রিজারভেটিভ মেশানো জিনিস খুব একটা পছন্দ করি না, বাট এটা ন্যাচারাল ছিল, তাই আমার মনে হলো যে ঠিকঠাক আছে, তো তাই এটা অর্ডার করেছিলাম। তো তাই আমি চটপট করে এক গ্লাস ডাবের জল খেয়ে নিয়ে, সারাদিন তো ল্যাদ খেলাম, সে ভিডিও আর আমি করিনি। রাত্রিবেলা সোজাসুজি চলে এসেছি পালং পনির বানাবো বলে, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি জানি তোমরা সকলেই জানো, বাট খুব ভালো জানো, তবে আমি যেভাবে করি সেটাও আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদিও এটা আমি না শেয়ার করতাম তাহলে আমার ব্লগের কন্টেন্ট হতো না, তো এটা আমার ব্লগের একটা কন্টেন্ট হবে, তাই এটা আর কি শেয়ার করছি। যাই হোক, এখানে আমার চপিং বোর্ডের মধ্যে পালং শাকটাকে শুয়ে রেখেছিলাম, বিকজ অনেকেই আছো আমার মতো শাকপালা কিছু চেনো না। হ্যাঁ, আমিও এরকম, তাই তোমাদের দেখানোর জন্য পালং শাকটা বার করলাম। অন্যদিন হলে আগে আমি ধুয়ে তারপরে কাট করে রাখতাম, কিন্তু আমি ভাবলাম যে ওই যে আমার মতো হয়তো অনেকেই আছো যারা বিগিনার্স, রান্নাপত্র সেরকম পারো না, তো শাকটা ভালো করে দেখে নাও। এই হলো পালং শাক, আজকে কেটে তারপরে আমি ধোবো। এই হলো পালং শাক, যেটাকে পালং পনিরের মেন ইনগ্রেডিয়েন্টস। আর পনির, এটা তো লাগবেই পালং পনির করতে গেলে। আমি মালাই পনির ইউজ করেছি আমুলের, তোমরা যে কোনো পনির ইউজ করতে পারো। এছাড়া লাগছে কুচানো পেঁয়াজ, টমেটো কুচি, আদা বাটা, রসুন একটু ক্রাশ করে নিয়েছি, চাইলে তোমরা কুচিও দিতে পারো। আর আমি 10টা লঙ্কা আর একটা বাটিতে এই 8-10টা মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। এবার এই যে দেখছো পালং শাক কুচিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ধুয়ে নেব। আর দুটো মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে লেবু আর কসুরি মেথি। আর আমি পুরো রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। ড্রাই স্পাইসেস বলতে শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর ফোড়নের মধ্যে অ্যাড করব হচ্ছে গোটা জিরে। হয়তো রান্নাটা ধীরে ধীরে প্রসেস দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি কিভাবে করি। ভেরি সিম্পল, পনিরটা যেরকম খুশি তোমরা সেই রকম কাট করতে পারো। আমি কিউব শেপের কেটেছি, তোমাদের যেরকম যা ইচ্ছে সেরকম শেপ করে কেটে নিও। তো এবার ধীরে ধীরে রান্নার প্রসেসের দিকে যাব। এই কিউব শেপে কেটে রাখা পনিরগুলো তোমাদের ইচ্ছে অনুযায়ী কেউ মানে পালং পনির বানানোর পর ডাইরেক্ট পনিরগুলোর মধ্যে অ্যাড করে দিতে পারো। আমার না একটু পনির না ভাজলে ঠিক লাগে না, তো তার জন্য আমি পনিরগুলো কাট করে একটু ভেজে নেব হালকা। এই পার্টটা তোমরা স্কিপও করতে পারো, ঠিক আছে। এবার পালং পনিরটা শুরু করব রান্না। তার জন্য প্রথমেই দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। এবার কুচিয়ে রাখা পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম কিন্তু, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দেব এটা একটু সিদ্ধ হবার জন্য। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে, মানে 60% দেখবে মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেবে। এটা খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হওয়ার জন্য। তো যখন দেখবে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এটা উঠিয়ে নেবে। উঠিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করা, তার মধ্যে আইসও থাকতে পারে, আমার কাছে আইস ছিল না, বাট আমি ঠান্ডা জল একটা পাত্রে রেডি করে রেখেছিলাম। এই যে এবার যাতে কালারটা অ্যাজ ইট ইজ থাকে
পালং পনিরের, তাই আমি হাতায় করে তুলে ওই ঠান্ডা জলে চুবিয়ে দিলাম। এটা একটু থাকার পর হাত দিয়ে ভালো করে ওই পালং শাকটা তুলে ভালো করে এক্সেস যে জলটা আছে ওটাকে চিপে একটা মিক্সিং জারে দিয়ে দেব, এটা ভালো করে ব্লেন্ড করবার জন্য। কিন্তু শুধু পালং শাক না, সঙ্গে প্রথমেই দেখিয়েছিলাম যে আমি 8-10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাজুটাও এই পালং শাকের সঙ্গে মিক্সিং জারে অ্যাড করে দেব। আর একটা হাফ লেবু নেব, পাতি লেবু, সেটাও সে পাতিলেবুর রসটা চিপে তার মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা অ্যাজ ইট ইজ থাকে এবং খেতেও খুব টেস্টি হয়, হালকা একটা টক টক ব্যাপার থাকে। পুরো একদম এই ফর্মুলায় করে দেখো, পুরো রেস্টুরেন্ট স্টাইলে হবে একদম। এই যে কাজুগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, ঠিক আছে। এবার তোমরা তোমাদের পালং শাক অনুযায়ী সেই লেবুটা দিও। দেখো আমি কিন্তু হাফ লেবু ইউজ করেছি, যাতে এতে তিতা পানটাও কেটে যায়, অত তিতা লাগে না, তবে এটা ভালো লাগে, একবার ট্রাই করে দেখো ডেফিনেটলি। তারপরে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আমাদের পালং শাকের পোর্শন কিন্তু রেডি। এবার কড়ার মধ্যে ফার্স্টেই দিয়ে দেব রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দেব একটু অল্প মানে 1 চামচ মতো গোটা জিরে, আর যেটাকে থিতলে রেখেছিলাম যে রসুনগুলো, ক্রাশ করা রসুনগুলো ওর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। দেখবে একটু যখন খুব সুন্দর একটা মানে গন্ধ বেরাবে, তখন তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। এই রান্নায় পেঁয়াজ কুচি বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজগুলো হালকা মোটামুটি একটু কালার এলেই তার মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, একে একে টমেটো, তারপর ভালো করে একটু ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। দ্যাটস ইট। এবার শুধু ড্রাই স্পাইসেস, তার মধ্যে প্রথম অ্যাড করব নুন, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু এটা হালকা হাতে নেড়ে, কারণ যেহেতু মশলা দিয়েছো টমেটোটাও আছে, তো ঢাকা দিতে পারো। একটু পরে এসে একটুখানি গরম জল অ্যাড করবে, তবে খুব বেশি নয়, খুব সামান্য অল্প একটু গরম জল যদি লাগে অ্যাড করতে পারো, কারণ তলাটা তাহলে হয়তো লাগবে না। দ্যাটস ইট, অল্প পরিমাণে গরম জল একটু অ্যাড করব, দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। এবার পালং শাক যেটা করে রেখেছিলাম, ব্লেন্ডেড পালং শাকটা তার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে আমি মিক্সিটা ধুয়েও ভালো করে মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে ওটা অ্যাড করে দিলাম, কারণ এক্সট্রা আর আমি কোনো জল ব্যবহার করব না এই রান্নায়। তো একটা থিকি গ্রেভি হবে, একদম ক্রিমি স্ট্রাকচার। তো এবার ওটা ভালো করে নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ওটাকে ফুটতে দেব, ব্যাস রেডি। তারপরে লাস্টে অ্যাড করে দেব কসুরি মেথি আর তোমার পনিরগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। নেড়ে একটু যদি চাও তাহলে এতে বাটার অ্যাড করতে পারো আর ক্রিম অ্যাড করতে পারো। আমি বাটার অ্যাড করেছি, ক্রিম আমার কাছে ছিল না, তাই আমি ক্রিম অ্যাড করতে পারিনি। তোমরা চাইলে ক্রিম অ্যাড করতে পারো, আর এই পার্টটা স্কিপও করতে পারো, বাটার আর ক্রিমটা ছাড়াও এটা ভালো লাগবে। এই পার্টটা যদি চাও তাহলে এই পার্টটাও স্কিপ করতে পারো, তাহলেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, বাট কসুরি মেথিটা কিন্তু দিতে ভুলো না, মেথিটা কিন্তু দিতেই হবে, তবেই বেশ একটা দারুণ স্মেল বেরোবে আর খুব সুন্দর হবে আর কি। ব্যাস, পালং পনির রেডি। সুন্দর রুটির সাথে সার্ভ করে খেতে পারো, পুরো রেস্টুরেন্ট স্টাইলে হবে, ট্রাই করে দেখো। বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ আমাকে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমি সত্যিই মন দিয়ে পড়ি, প্রত্যেকটা কমেন্ট, আর প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর যা ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিও। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, একের পর এক প্রসেসগুলো দেখবে, তো তোমরাও খুব এনজয় করবে।